তৃণমূলে গোষ্ঠী কোন্দলে খানাকুলে ধুন্ধুমা, তৃণমূল নেতাকে মারধর, পোশাক ছেঁড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, র্যাফ নামানো হয়েছে। লাঠি হাতে তারা পুলিশের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খানাকুলের ছবি। পঞ্চায়েতের সহ সভাপতি নইমুল হকের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই আর এক গোষ্ঠীর, যে তিনি দুর্নীতিগ্রস্ত, দীর্ঘদিন ধরে তিনি পদে রয়ে গিয়েছেন এবং সেই তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাঠি হাতে তারা পুলিশের। তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। দীপাঞ্জন রয়েছেন আমার সঙ্গে। দীপাঞ্জন, যে ছবি আমরা দেখাচ্ছি, পুলিশ রীতিমতো লাঠি হাতে তাড়া করছেন, কাদেরকে তাড়া করা হয়, এখন কি পরিস্থিতি সব মিলিয়ে, কেন এতটা উত্তপ্ত হলো পরিস্থিতি? দেখো, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে আজকে একটা মিটিং ছিল। সেই মিটিং এ হাজির ছিলেন সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেইখানে দুটি গোষ্ঠী, একটি দীপেন মাইতির গোষ্ঠী, অন্যটি নইমুল হক ওরফে রাঙার গোষ্ঠী। ওই মিটিং চলাকালীনই হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এবং তারপরে সেখানে হাতাহাতি শুরু হয়। এদিকে দুই গোষ্ঠীর লোকজন যারা সমর্থক ছিলেন তারা বাইরে ছিলেন, তাদের মধ্যেও সেই বচসা শুরু হয়ে যায়। তারপরেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে ওইখানেতে পুলিশ মোতায়েন ছিলেন, হুগলি রুরাল পুলিশের যিনি অ্যাডিশনাল এসপি ছিলেন তিনি ছিলেন, খানাকুল থানার ওসি ছিলেন এবং আরামবাগ আইসি ছিলেন। সবার নেতৃত্বে একটা বড় টিম ওই সমর্থকদের ওখান থেকে হটিয়ে দেয়। ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তারপরেই পুলিশ লাঠি হাতে ওই সমর্থকদের এলাকা ছাড়া করে। এছাড়া যেটা জানতে পারা গেছে যে ওই বচসা চলাকালীন পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। সেইখানে তাদের মহিলা এবং পুরুষ সমস্ত যারা সমিতির মেম্বার ছিলেন তাদেরকে মারধর করা হয় এবং এই গোষ্ঠীটি পুরোটাই যে অপর দীপেন মাইতির গোষ্ঠীর অভিযোগ তুলছে রাঙার গোষ্ঠীর দিকে, যে রাঙা একচ্ছত্র অধিপত্য করতে চাইছে ওই পঞ্চায়েত সমিতিতে। সেটা না হওয়াতেই রাঙার লোকজন নাকি এদেরকে মারধর করেছে বলে অভিযোগ। কাউকে কি গ্রেপ্তার বা আটক করেছে দীপাঞ্জন? এখন পর্যন্ত খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন দীপেন মাইতিকে আটক করেছে পুলিশ। বেশ, নইমুল হকের বিরুদ্ধে এক্স্যাক্টলি কি অভিযোগ এই দীপেন মাইতি গোষ্ঠীর লোকজনের? দীপেন মাইতির গোষ্ঠী যেটা অভিযোগ করছে যে রাঙা দীর্ঘদিন ধরেই দুর্নীতির সঙ্গে মিলে কাজ করছে এবং যে কোনো কাজ করতে গেলে তাদের রাঙাকে না জানালে সেই কাজ পঞ্চায়েত সমিতি থেকে পাস হতে দিচ্ছে না এবং আরো যেসব বিভিন্ন ধরনের এলাকাতে তোলাবাজি থেকে আরম্ভ করে হুমকি দেওয়া পর্যন্ত এই রাঙার বিরুদ্ধে অভিযোগ করছে দীপেন মাইতির লোকজন। অনেক ধন্যবাদ দীপাঞ্জন। কথা বলছিলাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে। খানাকুলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা সভা, সেখানে যে মিটিং চলছিল পঞ্চায়েত সমিতির মিটিংয়ে বচসা, হাতাহাতি, দীপেন মাইতি এবং নইমুল হক গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। ম্যাডাম মিটিং করছিলেন, তারপরে ওখানে জোড়া দুজনে আমার গেঞ্জি ফিনে ছিঁড়ে গেছে বলে নাম জানি না, ওনারা এসে ছুটে দাদাকে মারছিলেন আর আমরা আটকাতে আর চেয়ার দিয়ে দাদাকে মারতে যেয়ে সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে। তারপরে আমাকে আমাদেরকে মেরেছে, ঠিলে ফেলে দিয়েছে। চিনতে পেরেছেন? কার লোক ওরা? রামন্দ্র সিংহ রায়ের লোক।